হ্যালো সবাইকে। এখন গুড নাইটও বলা যাবে না, গুড মর্নিং বলা যাবে না। তো আমি যাব হচ্ছে বাড়ি। এখন বাজে তোমার 3:19। তো আমার উপর আমার নিজের পুরো ভরসা ছিল যে আমি যদি রাতে ঘুমোই তাহলে আমি সকালে উঠতে পারবো না, কারণ অনুষ্ঠান থেকে এসেছি ওখান থেকে বহু রাত। তো আমি এসব কিছু বাড়াবো না। তো দেখতে দেখতে তো 3:20 বেজেই গেল। তো আর 40 মিনিটের জন্য ঘুমিয়ে আমার কোনো লাভ নেই। তো 40 মিনিট আমি একটু ফোনটাই দেখবো, আর কিছু করার নেই, নাহলে আমার ঘুম পেয়ে যাবে অটোমেটিকলি। তো চলো 40 মিনিট পরে দেখা হচ্ছে। তো চলো এবার গুড মর্নিং আশা করি বলা যায়, কারণ 4টে বাজে। তো হয়তো আমার ভাইও যাবে, মামার ছেলে বড়টা। তো দেখি ওদেরকে জাগাই, যদি যাই তাহলে রেডি করাই ওকে। তো চলো ও যাবে। তো আমার তো ব্রাশ কমপ্লিট, আর বলতে বলতে আমার 2 মিনিট লাগবে খালি, আমারও রেডি হয়ে যাবে। আর ও তো জামা প্যান্ট পরছেই। কোথায় যাবে এখন ঋষি? কোথায়? ভাইপোটা? হ্যাঁ তাই। তো চলো স্টেশনে যাই, নাহলে এই ট্রেনটা পরে মিস হয়ে যাবে। তো চলো টাইমে তো প্ল্যাটফর্মে চলে এসেছি, যাই এবার টিকিটটা কেটে নিয়ে আসি। এখনও 10-15 মিনিট হাতে টাইম আছে, অসুবিধা নেই। তো চলো টিকিট না কমপ্লিট, এবার যাই এবার রিল্যাক্স। ঠিক আছে, একটা মানে ইয়ে ছিল হট করে, কারণ আমি ঘুম থেকে উঠলাম, মামাকে বললাম, মামা বলছে এই ট্রেনটা পাবি তো? আমি বলছি যা বাবা, 4:40 ট্রেন, 4টে উঠলাম, পাবো না? তাহলে সারপ্রাইজ দিবি বদ্দি ভাই দেখবে। বদ্দি ভাইরা তো জানে না, কেউ পিসিও জানে না, কেউ জানে না। হ্যাঁ বাই বাই। তো চলো আমরা শিয়ালদায় এবার যাবো, ট্রেনটা ধরি, কতটা দিয়েছি সেটা দেখি। তো চলো আমরা ট্রেনে উঠে পড়েছি, একবারে নেমে দেখা হচ্ছে। এখানে নামতে পারবি? দাঁড়া আগে আমি নামি, দাঁড়া না। বাবা এক্সপার্ট। হাই গাইস, আমরা চলে এসেছি পিসি বাড়ি। এবার বদ্দি ভাইকে আমরা সারপ্রাইজ দেওয়ার পালা। চলো চলো আমরা চলে এসেছি, যাই এবার অটো ধরে, তারপরে ওরা তো শকিং হয়ে যাবে। You are excited? আরে কোথায় গেলি? বাবা কি রে, আমরা কোনা কোন চলে এসে? এইটা কি? এটা সারপ্রাইজ! বাবা কি রে, আমাদেরকে একটু বলিস না? দেখাই যায় না কিছু। আমি তো জানি না তো। এইটা কি? এই তোকে দেখা যাচ্ছে না কেন? কালো ভূত। আরে বাবা, এই কালুয়া, এই কালুয়া, এই কালুয়া। It's a totally কালুয়া? surprise, mom. ঋষি ঋষি দেখি তুই এখানে কি করছিস? ঋষি দেখি ক্যামেরার মতো এরকম করে করে আসছে। ঋষি দেখি আমাদেরই করা ফোকাস ঋষি দেখি ক্যামেরার মতো এরকম করে করে আসছে, এরকম করে। জানোয়ার বাবাগান ভেড়া বাবাগান। এত কল করছিস কেন? ফোনটা ধরবি তো নাকি তাহলে? ফোনটা চার্জ নাই। তাহলে রান্না কর, তাহলে রান্না কর। ওরে বাবা সাংঘাতিক ব্যাপার, মন্দিরে পাথর লাগানো কমপ্লিট। ভাই এখনো তো হয়নি গো। তো চলো আজকে খাওয়া দাওয়া সব আমাদের বাড়িতে। বড় পিসি ছোট পিসি হয়তো সবাই আসবে, ছোট পিসি আসবে কনফার্ম, বড় পিসি ফোন তুলছে না, আসবে। তো এখন সবার জন্য খাবার বানানো হবে, আর হেল্প করা হচ্ছে মাকে। কি গো ঠাম্মা? কথা বলছো? একটা ভিডিও করছি, দেখো তো ঠাম্মা কোথায় আলু আছে নিয়ে আসে। এগুলো কেটে নি, পেঁয়াজ আলু সব, তারপরে একদম রেডি হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ হয়তো বড় পিসি ছোট পিসি, ছোট পিসি তো বললো আসবে আস্তে আস্তে, হয়তো দুপুর হবে কিন্তু আসবে। মামা দেখো এগুলো আছে, হবে না এগুলোতে? আমি তো প্রত্যেকদিন একদিনও তো কালী পুজোর এখানে দেখলাম না। হ্যালো, হ্যাঁ কত দূর? তো চলো সব কাজ তো কমপ্লিট হয়নি, কিছু কাজ করে দিয়েছে। স্নান করে সবে বসলাম, এখন ভাই স্নান করবে, তারপরে গিয়ে এখন ভাই ফোঁটা হবে, তারপরে আস্তে আস্তে সবাই আসবে, খাওয়া দাওয়া হবে। তো চলো সবাইকে আসতে দাও। নমস্কার করবি তো দাদা, করবে না কেন? নমস্কার করো। सदा सुखी रहो। একবারে দিলে হয় না, আর সবাই আলাদা আলাদা শুয়ে করবি। তুই ছোট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। আগে জল খা, শুয়ে
হ্যাঁ হ্যাঁ তো পা হাত দিয়েছিস? হ্যাঁ মাথায় ঠেকেছিলাম ওই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনায় জমকে ফোঁটা, যমুনাতে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে। এটা তো দাদা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনায় জমকে ফোঁটা, যমুনাতে জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে। এবারে স্টাইলটা অন্যরকম। আমার মনে ঢুকে কি হয়েছে? আজকে নতুন বার করছে না। বোধে আমি জানি বলো কি বল। ও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনাতে জমকে ফোঁটা, আমি আমার ভাই। ঠিক আছে? নমস্কার করে সারা 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 স্টাইল অন্যরকম বলছে। স্টাইলটা হাত পিছনে, হিসাব নাকি হাত পা দিয়ে হাত দিয়ে নমস্কার করতে হয় বোকা। হাত পিছনে এবার। কই ধর তোর মালা দে। এবার আমরা মালা পরব, মালা পরব, মালা পরব, মালা পরব রে ধরো। তো চলো ভাইফোঁটা ডান। এবার সবার আসার দেরি, তারপরে হবে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। আর কি করার, আমাদের এখানে ব্যঞ্জন আছে সেই জন্য কেউ আমাকে ডেকেও দিল না। তো আর কি, এবার কালকেই যাব। আর চলো গিয়ে দেখাই আজকে আমাদের এখানে কালী পুজোর ভাসান। তাহলে আমার ভাগ্যেই তো ভাসানটা ছিল, তাই যাওয়া হয়নি কোনো কারণে। আমি এত ঘুম চলে আসলো কি করে আমি নিজেও জানি না। যেখানে আমি যাব বলে আমি নিজেদের ঘরে ঘুমোলাম না, আমি কাকাদের ঘরে গিয়ে ওদের সাথে গল্প করছি, গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। তো চলো কোনো ব্যাপার না, যাই হোক যাই দেখি। ওখানে ব্যঞ্জন এসেছে, তাসা এসছে, কি ব্যঞ্জন কি তাসা এসছে অল্প গিয়ে দেখি আমরা। চলো
জয় মা কালী আসছে বছর আসছে বছর আসছে বছর মা কালী গোল ছাড়বি না যাতে জয় মা কালী জয় মা কালী আসছে বছর আসছে বছর আবার হবে জয় মা কালী সবাই একসাথে বলে বেশি করে চাকা বলে জয় মা কালী কি জয় জয় মা খুব সুন্দর হয়েছে এই দুবার ছেড়ে আরে বাবু না চান করে জল ছিটাই বাবু জল মার জয় মা এই বাবু একটু জল মার এই বাবু চলে এই জল মার একটু জল মার সবাই মার উপর থেকে মার ছিটা মার মার সবাই ছিটা মার জয় মা জয় মা কালী জয়। আমাদের মা ফাইনালি বিসর্জন হয়ে গেছে, আমরা সবাই মিলে এলাম, বিসর্জন দিয়ে কমপ্লিট। তো চলো ভাই, দেখা হচ্ছে একবারে কালকে। তো আজকে ডে 2 বাড়িতে, আর এই দুদিনের ব্লগটা একদিনেই করতে হবে। একদিন গ্যাপ হয়ে গেল, কিছু করার নেই, কারণ এখানে ভিডিওগুলো আমি ট্রান্সফারও করতে পারবো না আর এডিটও করতে পারবো না। তাই এই দুদিনের ব্লগ একসাথেই করবো। আর আজকে ব্লগ আর কি করবো, আজকে ঘুম থেকে উঠতে উঠতে বহুত দেরি হয়ে গেছে, কারণ কালকে ঘুমোতে ঘুমোতে তো অনেক রাত হয়ে গেছে। তাই সবে মাত্র আজকে উঠলাম, প্রায় টাইম হয়ে গেল আজকে বেরিয়ে যাওয়ার। তো আর হয়তো ঘন্টাখানিক পরে বেরিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে 2:45 বাজে, 3টে সাড়ে 3টের দিকে বেরোবো। থাকবি না চলে যাবি? তুমি দেখবে? আমি চলে যাবো। তাহলে আমি যাও। আজকে আবার আমাদের মন্দিরের কাজ হয়েছে নিচে, তো প্রায় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আমারটাই বাকি আছে। আমি গিয়ে খাই, দেখে যখন রেস্ট নিয়ে বেরোই। এই কোথায় যাবি? কই? টাটা দিদি। তুমি নিয়ে যাও ভাই। তো ভালোই চিনি গেছিস রে মামা। যা ওরে মা মামা যা যা, টাটা টাটা। আসছি মা, মামা আসছি। ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো। কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে। বাই, ট্রেনে গেলে দেখা হবে। বাই বাই। এই ওই ওই আস্তে 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 আস্তে। ফাইনালি আমি এখন শিয়ালদায় চলে এসেছি। তো এখন 8টা 5 বাজে, আর আমাদের সোনারপুর লোকাল আছে 8টা 54-তে। তো আমরা এই ভিড়ের মধ্যে এখন যাব না কোনো ট্রেনে, বাকি সব ট্রেন তো সোনারপুরের উপর দিয়ে যাবে, কিন্তু কোনো ট্রেনেই যাব না, আমরা ওই ট্রেনটাই যাব। আর আজকে এখন সোজা হয়তো বাড়িতে যাব না, একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাবো। তো দেখা যাক কি হয়, আগে ট্রেনটা আসুক, টাইমটা হোক, ততক্ষণ কিছু টাইম পাস করা যাক। চলো। ফাইনালি এখন আমরা পুরোপুরি বাড়ি চলে এসেছি। বলতে মুঝে পাতা নেই, আই ডোন্ট। ওই যে তো বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়িতে গেছি, ব্যাগটা খুব প্রবলেম করছে, তো ব্যাগটা ধুতে এলাম, তো বাড়িতে ধোবো না, এই প্রশান্ত আমাদের বাড়িতেই ধুয়ে দেবো। তো চলো, বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে, আর আমাকে ভিডিওটা এডিট করতে হয় এখন নয় সকালে। দেখা যাক, কারণ সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাকে ভিডিওটা ট্রান্সফার করাটা। যদি ট্রান্সফার না করতে টাইম লাগতো তাহলে আমি এখন এডিট করলে হয়ে যেত, কিন্তু ভিডিওটা ট্রান্সফার হতে নাই করে আমার থেকে যত সময় মনে হয় 1 ঘন্টা তো লাগবেই। তো দেখা যাক, ভিডিওটা আমি তাড়াতাড়ি ট্রান্সফারে বসাই, আর তারপরে যদি ঘুম না আসে করে ফেলার চেষ্টা করবো, আর নইলে সকালবেলা যখনই উঠবো করতে হবে, কিছু করার নেই, কারণ রাতে করলে আমার সুবিধা হবে, কারণ টাইমটা এমনিতেও মিল খাচ্ছে না। তো যাই হোক, দেখা যাবে কি করি না করি। তো এমনিতেও 2 দিনের ভিডিও একসাথে, কিন্তু অত ভিডিও কিছুই করিনি। তো চলো, যা হবে দেখা যাবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল।